কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এত রাগ, এত রাগ, আল্লাহ এত রাগ, এত রাগ। আল্লাহ কঠিন আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কঠিন আওয়াজ, এই আওয়াজটা কে ঠান্ডা করবে? আল্লাহকে, আল্লাহ রাগ কে থামাবে? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরওয়ালাদেরকে উঠানোর আগে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবে, যাও যাও। আল্লাহ পাক তার আদালতের চেয়ারে বসবেন, তার পাশে আরেকটা চেয়ার। ওই চেয়ারে কে বসবে? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলবে, যাও যাও, জলদি করে যাও, আমার নবীর গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়ার নবীর রওজায় খাড়া আছে। ফেরেশতা বলবে, আল্লাহ, ইসরাফিলের আওয়াজে জমিন এখন সমান, গম্বুজ নাই, কিছু নাই, সব সমান হয়ে গেছে। এ জমিনে কই খুঁজে আমার নবী কই, আমার নবী কই? জমিন তো সমান, এখন আর সবুজ গম্বুজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, তুমি ঘুরতে থাকো, ঘুরতে থাকো, আন্দাজ করে ঘুরবা। আর কিছু আলামত তোমাকে বলি, আমার নবীর রওজার কিনারা যদি যাও, গিয়ে দেখবা কিছু নাই, কিছু নাই, কিছু নাই। কিন্তু আমার নবী যেখানে আছেন ওখান থেকে আমি মাওলার মোহাব্বতে একটা নূরের ফোকাস দেখবা রওজার উপরে জ্বলে। তুমি গিয়ে সালাম দিবেন, দেখবা নবী দাঁড়ায় যাবে। আল্লাহর পয়গাম পৌঁছাও। এবার আল্লাহ নবীকে সালাম দিয়া যখন নিয়ে যাবেন, আল্লাহ পাক বসাবেন তার পাশে। আমার আল্লাহ যত রাগ হবে, যত রাগ হবে, আমার আল্লাহর রাগ ঠান্ডা কেউ করতে পারবে না, করতে পারবে না। পাশের থেকে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীও ভয়ে চুপ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কুদরতের নজরটা যখন মায়ার নবীর দিকে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে মনে হয় যেন কাটা গায়ে লবণের ছিটার মতো আমার আল্লাহর রাগ আস্তে কইমা যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরসাতকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নেবে, বান্দার হিসাব নেবে। দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাবে, যাও যাও, সমস্ত মানুষগুলোকে আমার কাছে হাজির করে দাও। একজন ফেরেশতা থাকবে সামনে পথ দেখানোর জন্য, আর একজন ফেরেশতা পেছন দিক দিয়ে সবাই নিয়ে আসবে। আল্লাহর আদালতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর একটা ধমক দিবেন, ওয়ামতাজুন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এক গুনাহগারের দল নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। এক গুনাহগারের দল তোরা নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আমি আল্লাহ ইনসাফের বিচার করব। এক গুনাহগার নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। এরপর আল্লাহ বিচার কাজ শুরু করবেন। লম্বা কথা, কিছু বহু কথা, কবর জগতের বহু কথা। ও নবীর উম্মত, আল্লাহ বিচার করার জন্য আদালতে বসবেন। বান্দা অস্বীকার করবে, অস্বীকার করবে, আল্লাহ পাক সাক্ষী নেবেন, সাক্ষী নেবেন। আল্লাহ সাক্ষী ছাড়া বান্দার রায় দেবে না। যত সাক্ষী আল্লাহ নেবেন, কতজন? কোরআন হাদিস বলা হয় 4 জন সাক্ষী আল্লাহ নেবেন বান্দা সত্য মিথ্যা যাচাই করার জন্য। এর মধ্যে একটা সাক্ষী হবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। দর কিয়ামত ই জমি দরনে কবর, দর কিয়ামত ই জমি দরনে কবর। জমিনের জবান খুলে যাবে। আল্লাহর আদালতে
কেয়ামতে জমিন সাক্ষী দিবে, বান্দা পালাবার কোনো সুযোগ নেই। হাত সাক্ষী দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নবীর উম্মত, ওই কঠিন সময় এমন একটা কঠিন, আপন আপন বলতে কেউ থাকবে না। মা বলবে একটা নেকের টানে, সন্তান আমার একটা নেক দাও। সন্তান বলবে আমি মা ছাড়া দুনিয়াতে আসি নাই, তবে তুমি যে আমার মা আমি তা কখনো বিশ্বাস করি না। মার কাছে গিয়ে সন্তান বলবে মা একটা নেক দাও। মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল, তবে তুই যে আমার সন্তান আমি তা কখনো বিশ্বাস করি না। এমন কঠিন, এমন কঠিন। আল্লাহ পাক খারাপ আমলটাও ওজন দিবে, ভালো আমলটাও ওজন দিবে। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এক জাররা পরিমাণ গুনাহ যদি করো হে মানুষ, কিয়ামতের ময়দানে আমলনামায় দেখতে পাবা। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক ইনসাফ প্রতিষ্ঠা করবেন, সাক্ষী প্রমাণ দিয়ে বান্দার বিচার হবে, ভালো আমলগুলো ওজন করা হবে, খারাপ আমলগুলো বান্দা দেখবে, পালাবার কিছু নাই। ছোট ছোট নেক দেখবে, ছোট ছোট আমলগুলো দেখবে আমি কোন দিন কোথায় কি অন্যায় করেছি। আপনার বয়স 30 বছর হয়ে গেছে, মৌলভীবাজারের মুসলমান, আপনার বয়স 70 বছর হয়ে গেছে। একটু যদি বালিশের সাথে মাথা লাগাইয়া চোখ বন্ধ করে হিসাব মিলাও, কোন দিন কয়টা অন্যায় করেছি সিরিয়ালে মনে হয় যেন আমার মুখস্থ হয়ে গেছে। চোখ বন্ধ করলে সব জীবনের অন্যায়ের কথা মনে আসে, 1 মিনিটে সব খবর হয়ে যায়, অমুক দিন অমুক জায়গায় অন্যায় করেছে। আল্লাহ পাক বলেন হে বান্দা, গুনাহ নিয়ে কবরে যাও না, যাও না, বড় ভয়, বড় ভয়। এজন্য আমি আল্লাহ জীবনে আপনি কোন দিন কত ভালো কাজ করেছি অনেকটা মনে নাই, কিন্তু কোন দিন কয়টা অন্যায় করেছি সব আমার মনে আছে, আপনার মনে আছে। চোখ বন্ধ করলে দেখবেন সব স্মরণ হয়। নেকের কথা, ভালো কথা মনে আসে না, খারাপ জিনিসগুলো কেন মনে আসে? আল্লাহ বলেন আমার মতো দয়াময় কেউ নাই। আমি চাই না তুই গুনাহ নিয়ে কবরে আসবি আর আযাবে ভুগবি, জাহান্নামে যাবি। আমি আল্লাহ চাই গুনার কথা স্মরণ করে দিয়া তোরে চাই তুই তাড়াতাড়ি অন্যায়ের কথা স্মরণ করে তওবা কর। তওবা করতে গিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি মাওলা তোর চোখের পানি নাকের আগায় আসার আগে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। অতএব গুনাহ নিয়ে কবরে যেও না মুসলমান। অনুরোধ করি, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বয়ান করতেছেন। রাসূল আমার প্রশ্ন করলেন এতিমকে, মা নাই বাবা নাই, বলে না। হাসরের ময়দানে এতিম বলে না, জানি না, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং নবী ভালো জানেন। নবী বলেন কিয়ামতের ময়দানে আমলনামা দেখা আল্লাহ ফয়সালা দিবেন, এ বান্দা ফেরেশতারা জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা যখন জান্নাতে নিয়ে যাবে, পথের মধ্যে একদল সামনে বাধা প্রদান করবে। কিও বাধা কেন? বলে আমরা এই বান্দার কাছে অনেক হক পাওনা আছে, আমাদের হক আদায় করতে বলো। কি হক? বলে আমাদের থেকে টাকা নিছে, টাকা দেয় না, দোকানওয়ালার থেকে মাল নিছে, টাকা দেয় না, এই রিকশা চলেছে, ভাড়া দেয় না। এবার ফেরেশতারা তারা আবার আল্লাহর আদালতে হাজির করবে। আল্লাহ গো, এই বান্দা যদিও জান্নাতি, তবে এর পেছনে কিছু পাওনাদার আছে। আল্লাহ ওয়াদা করবে, পাওনাদার কিন্তু টাকা এখন আর পাবে না, বান্দার নেক আমলগুলো টাকার পরিমাণে তারে দিয়া দাও। এবার বান্দার জান্নাতি
এবার বান্দার আমল নেক শেষ, পাওনাদার এখনো বাকি। আল্লাহ বান্দার আমল নামে তো নেক নাই, পাওনাদার তো এখন আছে। আল্লাহ অর্ডার করবে তাহলে পাওনাদারের গুনাহ আর আমল নামে ঢুকাও, ঢুকায় জাহান্নামে নিয়ে আসে। যখন ওই বান্দা এখন জান্নাতের পথ দিয়ে ভিন্ন দিকে জাহান্নামের দিকে যাবে, তখন পিছনে ফিরে ফিরে তাকাও, চোখের পানিগুলো পড়তে থাকবে। ও নবীর উম্মত, এজন্য আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে আম্মা জান আয়েশার কাছে বলে, আয়েশা, আল্লাহর রহমত ছাড়া নাজাত পাওয়ার উপায় নাই। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি, নবী বলে আমিও আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবো না। এ বিষয়ে ঘটনা আছে। ও নবীর উম্মত, এক বান্দা 500 বছর পর্যন্ত ইবাদত করছে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুই জান্নাত চাও? বলে হ্যাঁ। কিসের বিনিময়? বা ইবাদতের বিনিময়। 500 বছর ইবাদত করছি। আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা বান্দার একটু সামনে নিয়ে যাও। হঠাৎ করে জাহান্নামের তাপ অনেক দূর, কিন্তু তাপে কলিজা শুকায় বলবে পানি দাও, পানি দাও, পানি দাও। হঠাৎ করে দেখবে ওই ব্যক্তির সামনে ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে ঘুরে, ওই পানি দে। কয় না এমনি দেই না, আমার বিনিময় দাও। কি দাম? কত? বলে এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। সব নিয়ে যা, তাড়াতাড়ি পানিতে না হয় মারা যায়। বান্দা 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করবে। এরপরে সামনে আগাবে, আবার পানির পিপাসা বড় কঠিন। তোমার 500 বছরের ইবাদত কই? এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়ে দিলে। ও আল্লাহর বান্দারা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল কত পানি যে আপনি আমি পান করলাম, হিসাব মিলানো শেষ হবে না। নবীর উম্মত, এরপর কেন তুমি দাড়ি কামাও, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না? আমার নবীর মহব্বতে কেন রাস্তায় নামো না? আমার নবীর যারা গালি দেয় তাদের বিরুদ্ধে কেন আন্দোলনে নামো না? আজকে থেকে তওবা করো, তওবা করো। আর জীবনে অন্যায় করবা না, ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে তওবা করে বলো, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। আল্লাহ পাক বলেন, বান্দা তুই ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর তওবা কবুল করতে দেরি করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
تحدث أخبارها. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكر درشد اللهم صل على محمد وعلى آل محمد. ঘুম আসতেছে আপনাদের নাকি জবান দিয়ে কথা বলতে কষ্ট হইতেছে? অসুস্থ আপনারা? মহব্বতে আওয়াজ দিবেন। যেই সময় আমার নবীর নিয়ে বিভিন্ন রকম টানাটানি চলতেছে সেই সময় তো এরকম চুপ থাকলে এটা ইমানের পরিচয় হয় না। এমন আওয়াজ দেওয়া উচিত যে আওয়াজের দ্বারা বেঈমান বাতিল বেদাতি ভণ্ডদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। মহব্বতে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा, बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निकलेगा ज़माना आखिर अहले बिदअत, निकलेगा ज़माना आखिर अहले बिदअत। इस्लाम में नई नई बातें कर इजाद, इस्लाम में नई नई बातें कर इजाद। आए बंदाए खुदा रहो हर दम में तू होशियार, आए बंदाए खुदा रहो हर दम में तू होशियार। बिदअत का जो बदबू कर तुमको इना बर्बाद, बिदअत का जो बदबू कर तुमको इना बर्बाद। हजरत शाहजलाल रहमतुल्लाह अलैह इस्लाम
ইসলামী যুব সংস্থার উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও হাদিসের আলোকে ইহকালে শান্তি, পরকালে মুক্তির সন্ধান, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিস, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে এই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউল আযম, রাসূলুল আকরাম, রাহমাতুল আলাম, নবিয়্যুল আরব ওয়াল আজাম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউল মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदा, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ এই ফিতনার জামানায় মুসলমানের ঈমান ও আমলের ক্লান্তি লগ্ন হাজার মুসলমানের মাঝে আপনাদেরকে এবং আমি গুনাহগারকে বাছাই করে দ্বীনের নিসবতে দুটি কথা বলার মানুষ এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে আরেকবার মুহাব্বতের সাথে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাকের একটি সূরা, সূরা জিলজালের কয়েক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট এক টুকরা হাদিস করেছি। ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকেও আমলের নিয়তে ধৈর্যের সাথে হেদায়েতের উদ্দেশ্যে শ্রবণ করার মতো তৌফিক দান করুন। দুনিয়াতে একবার আসছি, আবার বিদায় হতে হবে। আল্লাহ পাক এই জমিনকে ওজুদ দিলেন। আসলে জমিন এক সময় ছিল না, নাই থেকে অস্তিত্ব লাভ করলো। ছিল এক সময় জমিন পানি, আল্লাহ পাকে পানির মধ্যে কুদরতের নজর করলেন, তো পানির মধ্যে ঢেউ তরঙ্গ শুরু হয়ে গেল। তরঙ্গের বাড়িতে ফেনার জন্ম হলো। পানির ফেনায় আল্লাহ কুদরতের নজর দিলেন, তো মাটির জন্ম হলো। আল্লাহ টোটাল জমিনকে মাটি দিয়ে সাজালেন। পানির উপরে মাটির জমিন হেলবে, দুলবে, নড়বে, চলবে। জমিনের বাসিন্দারা বিচরণ করতে খুব কষ্ট হবে। রব্বুল আলামিনের জমিন যেন নড়াচড়া না করে, এজন্য পাহাড় দিয়ে প্যাক মেরে দিলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এরপরে আমরা
500 বছরের দূরত্ব, এর উপরে প্রথম আকাশ 500 বছরের মোটা, প্রথম আকাশে গ্রহ নক্ষত্র, চাঁদ সূর্য, আল্লাহর হুকুমের গোলাম। গোটা দুনিয়ার মানুষকে সূর্য আলো দেয়। পৃথিবীটা যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। পৃথিবীর থেকে এই সূর্যটার দূরত্ব 9,30,00,000 মাইল। সূর্যটার তাপ একটা মুখ থেকে পৃথিবীতে আসে। সূর্যের আরো কয়েকটা মুখ আছে, সেই মুখগুলো অপর দিকে ফিরানো। একটা মুখের দরজা দিয়ে এই জমিনে তাপ আসে। এই তাপটা এত কঠিন তাপ, এত গরম, জমিনের বাসিন্দারা সহ্য করতে পারবে না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম প্রতিদিন ওই সূর্যের গরম তাপমাত্রা কমানোর জন্য ঠান্ডা পানি দেওয়া হয়। এরপরে যে তাপ, এই তাপটাও পূর্ণ জমিনে আসে না। বিজ্ঞান বলে সূর্যের নিচে একটা গ্যাসের আবরণ আছে। গ্যাসের আবরণটার ভেতরে সহস্র কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ধারণার বাহিরে ছিদ্র। সূর্যের তাপ এই গ্যাসের আবরণ ক্যাপচার করে, কন্ট্রোল করে। এরপরে যতটুকু তাপ পৃথিবীতে দরকার ততটুকু তাপ পৃথিবীতে আসে। এই তাপটাও বান্দার জন্য কষ্ট হবে। এই জন্য আল্লাহ বান্দাকে পোশাকের ব্যবস্থা করে দিলেন। এমনকি মাথার চামড়াগুলো পাতলা, আল্লাহ পাক চুলের মাধ্যমে পাতলা চামড়ার হেফাজত করলেন। ভিন্ন জাতি পশু, হিংস্র জানোয়ার, পাখি, এদের কোনো আলাদা পোশাক নাই। আল্লাহ এদেরকেও কুদরতি কায়দায় এদের জন্মগতভাবে পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। এদের জন্য কোনো পোশাক শ্রমিক লাগবে না। আল্লাহ এদেরকে স্বয়ং সম্পূর্ণ করে দিলেন। এত সুন্দর এই সূর্য, সন্ধ্যাবেলা নাই, ডুবে গেছে বলে না, সূর্য ডুবে না। কারণ বাংলাদেশে যখন মানুষ মাগরিবের নামাজ আদায় করে তখন আরবওয়ালারা আসর পড়ে না। রাতে আজ মৌলভীবাজারে বয়ান চলছে, ইউরোপ আমেরিকায় মোবাইল করে দেখেন, সেখানে এখন সূর্যের আলো চলছে। সূর্যটা ডুবে না। গোটা 12 ঘন্টার ডিস্টেন্সে, ডিফারেন্সে গোটা দুনিয়ার মানুষকে আলো প্রদান করে আবার সকালবেলা জায়গায় হাজির। আল্লাহর হুকুম, সূর্য তার কাজ করে। চাঁদ আল্লাহর হুকুমে গোলামি করে, কখনো বেয়াদবি করে না। তারকাগুলো সূর্য চাঁদের চেয়ে আরো অনেক বড়। এগুলো আল্লাহর হুকুম মতে চলে। এত সুন্দর করে সাজালেন আল্লাহ পাক। এরকম 7 মহাশূন্য, 7 আসমান, উপরে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ, কলম। প্রথম আসমান থেকে 7, প্রথম জমিন থেকে আরো নিচে 6 জমিন। 7 আসমান 7 জমিনকে আল্লাহ সাজালেন এত সুন্দর করে। এগুলো একদিন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পাহাড় কত মোটা, কত শক্ত, কত মজবুত, এগুলো ফেরেশতা একটা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন, যেটাকে সচরাচর বলে সিংহা। সে আল্লাহর হুকুমের অপেক্ষা। আল্লাহ বলবেন আওয়াজ দাও, বাঁশিওয়ালা আওয়াজ দিবে। আওয়াজ এত বিকট আওয়াজ, আওয়াজের কারণে জিন্দা মানুষ সব মৃত্যুর বিছানায় পড়ে যাবে। বড় কঠিন এক সময় অতিবাহিত হবে তখন। কিয়ামতের পূর্বক্ষণে এই অবস্থাটা বড় জটিল ও কঠিন। যারা মৌতের মোরাকাবা করে,
আখিরাতের মুরাকাবা করে, এদের হালাত ভিন্ন থাকে। আপনাদের সিলেটে জাফলং রোডে গত বছর না হয় তার আগের বছর বয়ান করতেছিলাম, আমলওয়ালা বুজুর্গ মাদ্রাসার প্রিন্সিপাল খুব ধ্যান জ্ঞান নিয়ে গভীর ফিকির নিয়ে বয়ান শুনতেছিলেন। বয়ানের মাঝে যে ফার্সি শেরগুলো পড়া হয়, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহির মাজজুব হালাতের শের, শামসে তাবরেজি নামে এক আল্লাহর ওলি বাজে কথা বলে সময় নষ্ট করে কেন? এরকম বন্যওয়ালা একদল জাতি ভাই ময়দানে প্রভাব বিস্তার করতেছে, আর গভীর ষড়যন্ত্রের লিপ্ত হয়ে বলে কোরআন হাদিসের পীর মুরিদি নাই, বুজুর্গ নাই, মাযহাব নাই, তাবলীগ নাই, দেওবন্দি নাই, তোমরা কোরআন মানো, হাদিস মানো, ইমাম আবু হানিফা দাজ্জাল, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। আমি সারা বাংলার জমিনে দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদী কণ্ঠ নিয়ে বলি, ইমামে আযম আবু হানিফাকে গালি দেওয়ার মতো সাহস পৃথিবীর টপ লেভেলের বিয়াদব ছাড়া পারে না। অবশ্য আপনাদের এই এলাকায় এই ক্যান্সার এখনো ঢোকার সুযোগ পায়নি, আছে? আল্লাহ হেফাজত করুন। কথায় কথায় কোরআনে নাই, হাদিসে নাই, তুমি কোরআন হাদিসের সমুদ্রে কতটুকু ঢুকেছ? নাই 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 নাই, কথাটা ভালো কথা। তোমার থেকে বড় 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 বড়রাও নাই নাই বলে নেই। তুমি যদি বলতেই চাও, বলার থেকে তুমি এতটুকু বলতে পারো আমি পাই নাই, কোরআন হাদিসে আমি পীর মুরিদি পাই নাই। নাই বলো কেন? আমি তো পাইছি। তুমি হাদিসের সনদ টানতে গেলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাম পড়ো। সে একদিকে যেমন চূড়ান্ত পর্যায়ের মুহাদ্দিস বুজুর্গ, অপরদিকে তিনি একজন আধ্যাত্মিক জগতের রাহবার মুর্শিদে মুকাম্মাল। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা হাজার 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 কিতাব লিখেছেন। কেমন যেন তাদের বয়ানে, তাদের কথা না বললে বয়ান কামেল হয় না। আর রুমির কথাগুলো না বললে কেমন যেন মজা পাওয়া যায় না। আজকে তাদেরকে তিরস্কার করতেছো কেন? হাদিসে কুদসি বুখারীতে আল্লাহর নবী বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। হে রাসূল, আপনি জানায় দেন, খাঁটি আল্লাহওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে যারা বেয়াদবি করে, দুশমনি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তুমি বলতেছো মুরব্বির প্রয়োজন নাই, আমার নামের শুরুতে শায়েখ লাগাও কেন? শায়েখের অর্থ কি? তো শায়েখ অর্থই তো মুরব্বি। আল্লাহ হেদায়েত দান করুন। আজকে মানুষকে ডিভাইড করতেছে, আলেমদের থেকে আলাদা করতেছে। 40 বছর পর্যন্ত যে মানুষগুলো ইমামের পেছনে আস্তে করে আমিন বলে আসছিল, 40 বছর পর্যন্ত যে বাংলার মুসলমান 20 রাকাত তারাবি পড়েছিল, এখন তাদের পেছনে প্রপাগান্ডা, জোরে জোরে আমিন বলে মসজিদ গরম করে ফেলো, 20 রাকাত পড়ার সময় হাতে নাই, 8 রাকাত পড়ো, বাধা নাই, তুমি জোরে বলো আমিন। কে তোমাকে বাধা দেয়? আলাদা মসজিদ করো, আলাদা মসজিদে তুমি জোরে জোরে চিল্লায় আমিন বলো, 8 রাকাত তারাবি পড়ো, কোনো বাধা নাই। কিন্তু যারা 20 রাকাত পড়ে আসছিল, এরা গাঞ্জাখুরি দলিল দিয়ে পড়ে আসে নাই। আমিন যারা আসতে বলে আসছিল, এরা হাদিস কোরআনের বাইরে দলিল দিয়ে আসে নাই। অতএব এদের মাঝখানে সে প্যাচ লাগাও কেন? নিশ্চিত এটা ইহুদির দালালি ছাড়া কিছু নয়।
স্লোগান দিয়ে কি লাভ হবে? স্লোগানের টাইমও পাওয়ারলেস হয়ে যাচ্ছে। কারণ জিহাদ চাই, জিহাদ চাই, গরম গরম স্লোগান পুলিশ দেখলে আর নেই। কি বলেন? মাইক পাইলে জ্বালাবি ভাষণ, এই নাস্তিকের গোষ্ঠী সাহস থাকলে আপনার সামনে দেখ আমরা টুপিওয়ালার দল কেমনে দৌড় দেই। এই তো আমাদের ইমান ও আমলের অবস্থা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর জোরে বলেন আমিন। আওয়াজ একটা পাওয়ারফুল অস্ত্র। পৃথিবীর টপ লেভেলের বেঈমান নমরুদের ধ্বংসের পেছনে তাকবীরের আওয়াজ। পৃথিবীর টপ লেভেলের বেঈমান ফেরাউনের পেছনে মুসা নবীর পবিত্র জবানের আওয়াজ। পৃথিবীর টপ লেভেলের বেঈমান আবু জাহাল, উতবা, শাইবার ধ্বংসের পেছনে রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবানে তাকবীরের আওয়াজ। ভারতবর্ষ দখল করেছিল লাল চামড়াওয়ালা ইংরেজের দল। ব্যবসার নামে দখল করে যখন মুসলমানের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, 14,000 আলেমকে জিন্দা জবাই করে লাশ টানায় রাখলো গাছের সাথে, রক্ত দিয়ে সে নদীর পানি লাল করে ফেললো। মুসলমান জীবন পণ নিয়ে রাস্তায় বের হলো, তাকবীরের আওয়াজ তুললো। মুসলমানের আওয়াজে সেই ইংরেজ ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য হয়েছিল। 360 আউলিয়ার কাফেলা নিয়ে পদার্পণ করলেন আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। যেই জমিন সিলেটে গৌর গোবিন্দের মাথা গরম হয়ে গেল, ধমক দিয়ে পায়ে টুপিওয়ালায় জমিন থেকে ভেগে যাও, কালেমার কথা চলবে না। শাহজালাল বলেন, বেঈমান, মুসলমান যে কদম সামনে দেয় ও কদম আর উল্টো পেছনে ফেরত দেয় না। মনে করছো টাকা নাই, পয়সা নাই, তোমার টাকা পয়সা অস্ত্রের অভাব নাই, তবে আমি শাহজালালের কাছে এমন একটা অস্ত্র আছে যেই অস্ত্র তোর 14 পুরুষের কাছেও নাই। আমাদের অস্ত্রের কোনো আওয়াজ নাই। আমরা শুধু একটু চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে বলা শুরু করে দেই, তোর ক্ষমতার চেয়ারের পায়া ভাঙতে 1 মিনিট লাগবে না। আল্লাহু আকবারের ধ্বনি পাওয়ারফুল একটা আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওয়াজের মধ্যে এত মধু রাখছেন, কিয়ামত হবে একটা আওয়াজ দিয়া। হাসরের ময়দানে আল্লাহর পবিত্র কুদরতি জবানের এক আওয়াজে মানুষগুলো 50,000 বছর বেহুশায় থাকবে একটা আওয়াজ। আওয়াজের কত দাম! বিশাল অট্টালিকা, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে। ইসরাফিলের একটা আওয়াজ। আওয়াজে মা বাচ্চাকে দুধ পান করায়, বাচ্চা কোল থেকে পড়ে যাবে, মা টের পাবে না, বেকার আর বেহুশ হয়ে যাবে। গর্ভে বাচ্চা আছে, মায়ের বাচ্চাটা বের হয়ে যাবে, মা টের পাবে না। মদ পান করনেওয়ালা নেশাগ্রস্ত যেমন হেলবে দুলবে, ইসরাফিলের আওয়াজে সেরকম পৃথিবীর মানুষগুলো নেশাখোরের মতো হেলবে দুলবে। প্রশ্ন করা হবে, তোমরা কি নেশাগ্রস্ত? বলবে না। ইসরাফিলের আওয়াজ আল্লাহর আযাবের ভয়, কঠিন আওয়াজ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু ওয়াশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর হুকুমের অপেক্ষায় ইসরাফিল দাঁড়িয়ে আছেন একটা আওয়াজ দেওয়ার জন্য। যখন ইসরাফিল আওয়াজ দিবেন, আল্লাহর হুকুম হয়ে যাবে। এমন একটা সময় আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে না। কলহ দ্বন্দ্ব,
বান্দার মাথায় টুপি আছে কিন্তু টুপির মর্যাদার ভেতরে নাই। বান্দা মুসলমান দাবি করে, ভেতরে ইসলামের আলো নাই। চট্টগ্রামে একটা ময়দানের নাম আছে লাল দিঘি ময়দান, নামটা শুনেছেন নি? কথা বলেন, একটু গিয়ে দেখেন চট্টগ্রামের ভেতরে লাল রঙের কোন দিঘি নাই, আছে নাকি? নাই নাই। চট্টগ্রামের লাল দিঘিতে যেমন লাল রঙের দিঘি নাই, ঢাকা শান্তি বাজারে যেমন কোন শান্তি নাই, মুন্সির হাটে যেমন কোন মুন্সি নাই, বর্তমান বাংলাদেশের আশিক রাসূল মুসলমান তালাশ করে দেখো, অধিকাংশের ভেতরে ইসলামের আলো নাই, আশিকে রাসূল নাই। আর রাসূলের ইশক যদি থাকতো তাহলে ও আশিক রাসূল বলো, তোমার নবী যে বেঈমান গালি দেয় তার বিচার কেন হলো না এই জমিনে? এ মুসলমান, আমার নবীর গালি দেওয়ার পর কেন বিচার হয় না? কয়েক সপ্তাহ আগে মোবাইলের একটা ফাংশন ফেসবুক, এতে এখন কুলাটা বেয়াদব প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি যেন অশালীন কিছু লেখলো, দ্রুত তারে তালাশ করে বের করে আসামির কাঠ করে দাঁড় করে জেলখানায় ঢুকায় দিল। মুসলমান দলাদলি বুঝি না, হে আওয়ামী লীগ ওয়ালা মুসলমান, বিএনপি করো ভাই। সংসদ ভবনে সংসদ চলতেছে, এমপি মন্ত্রী মহোদয় বক্তব্য দিচ্ছে, হঠাৎ করে আওয়াজ বন্ধ হয়ে গেল। মাননীয় স্পিকার, আওয়াজ বন্ধ করলেন কেন? বলে নামাজের সময় নামাজের বিরতি নামাজ আদায় করে নাও। এই স্টেডিয়াম ময়দানে কোন রাজনৈতিক দলের জাগবে ভাষণ চলতেছে, হঠাৎ করে মাইক বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার? বলে নামাজের বিরতি নামাজ আদায় করে নাও। আমরা জানতে পারলাম কিছু না কিছু হলেও তোমার ভেতরে ঈমান আছে, আল্লাহর মহব্বত আছে, না হয় তুমি সংসদের মাইক বন্ধ করে নামাজের সময় দাও না। অবশ্যই তুমি আমার মুমিন ভাই, তুমি জানায় দাও ম্যাডাম সাহেবা, আমরা আপনার পেছনে ঘুরি, দল করি দুনিয়ায় বড়লোক হওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য। যত দলাদলি করি না কেন, তবে ঈমানের বেলায় আমরা সবাই এক দল। অতএব আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে, অশালীনভাবে আমরা সহ্য করি না, বিচার হবে অবশ্যই। কারণ হিন্দু আমাকে গালি দিবে, ইহুদি আমাকে গালি দিবে, খ্রিস্টান আমাকে গালি দিবে, বাতিল আমাকে গালি দিবে। আমি আদর্শ নবীর উম্মত, আদর্শবান, আমি গালি দিতে পারবো না, কারণ আমার গালি দেওয়ার অনুমতি নাই। কুল্লি ইবাদি, আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈল বলেন, এ নবী, কুল্লি ইবাদি আল ইবাদিয়াল মুমিনিন, মুমিনদের জানায় দেন, ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, কাফেরের সাথে যেন তারা খারাপ আচরণ না করে। কেন? ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, নিশ্চয়ই শয়তান মুমিন কাফেরের মাঝে কথার কাটাকাটিতে ঝগড়া লাগায় চায় মুমিনের ক্ষতি করতে। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কাফেরদের সাথে আচরণ খারাপ করা যাবে না। কেন শয়তান মুমিনের ক্ষতি করতে চায়? এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম? যে মুসলমান কাফেরের সাথে আলোচনা, আওয়াজ আর ব্যবহার করবে ভালো, খারাপ করবে না, তবে মুমিন মুমিন হইয়া আর এক মুসলমানের পাশ দিতে পারবে। কথা বলেন না। সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন, পয়গম্বর বলেন, হে উম্মত, মুমিন মুমিনকে গালাগালি করা পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে যুদ্ধ করা বেদিনদের কাজ। ও নবীর উম্মত, গালাগালি করা নবীর আদর্শ নয়। বড় বড় কাফের পর্যন্ত নবীর পাগল, এমনি না নবীর ব্যবহারের
يرهبون المسلم من سلم المسلمون من لسانه ويده আল্লাহর নবী বলেন হে উম্মত কামেল মুসলমান তো এই ব্যক্তি যার জিহ্বা জবান আর হাত দ্বারা মানুষ নিরাপদ থাকে। মুসলমান শত্রুকেও যদি কিছু বলতে চাও শালীন ভাষায় বলো, অশালীন কথা বলবা না। ইমাম আবু হানিফা তোমার কোনো ক্ষতি করে নাই, লোকটা জীবনে পর্দা করে না, নামাজ পড়তো না, আজকে আল্লাহর বান্দা তাবলীগের সওয়াবে নামাজি দাড়িওয়ালা হয়ে গেছে। লোকটা জীবনে আল্লাহ চিনত না, হক্কানি কোন পীরের হাতে মুরিদ হইয়া বায়াত হইয়া আল্লাহর বান্দা এখন দাড়িওয়ালা নামাজি হালাল খানেওয়ালা হয়ে গেছে, এখন আর হারাম খায় না। এই লোকটা আমার মতো হুজুর না, সাধারণ না, বড় 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 বিচারপতি, উকিল, ব্যারিস্টার, আবার মিডিয়ার পুলিশ। আজকে দেখো যারা কোটি কোটি টাকা চুরি করতো সরকারের সম্পদ, টঙ্গীর ময়দানে 3 দিনের বয়ান শোনার পর বান্দা এখন এমন আল্লাহর গোলাম হয়ে গেছে, এখন চুরি করবে দূরের কথা, কোটি কোটি সম্পদ সরকারের হেফাজত করে। এখন তুমি গালাগালি করো, তাবলীগ ওয়ালারা জাহান্নামী, পীর মুরিদি ওয়ালারা জাহান্নামী, এটা কোরআনে নাই। নাই কেন বলো? তুমি বলো আমি পাই নাই, কারণ তুমি যদি নাও পাও আমি পেয়েছি। মুসলমান ইমানদার তুমি কেন পাও না? জবাব হলো যালিকাল কিতাব। তুমি না পাওয়ার জবাব যালিকাল কিতাব। তার মানে কোরআন তো আমাদের হাতের মুঠোয়, কোরআন তো এই, কোরআন তো ওই না, তাহলে হাজার কিতাব হওয়া দরকার। যালিকাল কিতাব কেন হলো? অনেক জবাবের একটা জবাব। যদিও কোরআন তোমার সামনে লজ্জান দেখতেছ, কোরআনের মানা দেখতেছ, কোরআনের হিকমত, হাকিকত, মারিফত এগুলো তোমার জেহেন থেকে অনেক 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 দূরে, যে কারণে তুমি পীর মুরিদি কোরআনে পাও না। আমরা পীর মুরিদি আলহামদুলিল্লাহ সূরার মধ্যেই পাই। কয় কেমনে পাও? কেমনে পাও? বলে পাওয়ার জন্য দরজা পুরো তালা লাগবে, তালা লাগানো চাবি লও। 1 নাম্বার চাবির নাম মুজাহাদা, 2 নাম্বার চাবির নাম মুরাকাবা, 3 নাম্বার চাবির নাম মুশাহাদা। চাবিগুলো কই পাবি? কই পাবি? চাবি যদি নিতে চাও তাড়াতাড়ি চাবিওয়ালার কাছে যাও। কুনু মা'আস সাদিকিন। আরো আস্তে করে বলেন। মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানের আগ মুহূর্ত বড় কঠিন। সিরিয়া নামে একটা জমিন আছে, আল্লাহ পাক ওই জমিনের মধ্যে আদালত কায়েম করবেন, বিচারালয় হবে সিরিয়ার জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমিনের মধ্যে আদালত কায়েম করে বলবেন, আল্লাহ অর্ডার করবে ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। এই ফুৎকারে জমিনগুলো ফাঁক ফেলে টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এমন এক অবস্থা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবার ছোট। কত বড়? বাইতুল মুকাররমের মিনারের মতো বড়। এ বান্দা, আল্লাহ কত বড়? ও লেখক তুমি লেখো আল্লাহ কত বড়। এ বক্তা তুমি বয়ান করো আমার আল্লাহ কত বড়। এমন একটা সময় আসবে তোমার হায়াত শেষ হবে, বক্তব্য শেষ হবে, লেখকের কলম শেষ, কাগজ শেষ, কালিও শেষ, তারপরও আল্লাহ পাকের বরত্ব শেষ করা যাবে না।
অতএব আল্লাহর মহব্বতের দিয়ে তাকায় তুমি আশান্বিত হও, রহমতের আশায় থাকো, আবার আল্লাহর রাগের দিকে নজর করে তুমি আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহকে ভয় করো হে মানুষ, কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের বিভীষিকাময় পূর্ব মুহূর্ত জমিন জালজালা হয়ে যাবে। আখিরাতের পূর্ব মুহূর্ত কম্পন হবে জমিন আসমান। বড় কঠিন আওয়াজ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। এমন এক অবস্থা হবে, আওয়াজ বাড়তে 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 মানুষের কানগুলো ফেটে যাবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এজন্য পৃথিবীর কয়েকটা রাষ্ট্রের মধ্যে মাইক ব্যবহার করা নিষেধ আছে, কারণ মাইকের আওয়াজে মানুষের ক্ষতি হয়। মোবাইলের রিংটোনটা পর্যন্ত নিষেধ, কারণ মানুষের ক্ষতি হয়। আওয়াজ এমন একটা বিকট, এমন একটা অবস্থা, বাচ্চা ঘুমায় আছে, হঠাৎ করে একটা আওয়াজ দিবেন, ভয় লাফ দিয়ে উঠা যায়। আওয়াজ বড় কঠিন, হাসরের ময়দানের আওয়াজ বড় কঠিন আওয়াজ, ইসরাফিলের সিংহার ফুৎকার বড় কঠিন। আওয়াজটা শুরু হবে বাড়তে 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 এমন বাড়া বাড়বে, এমন বাড়া বাড়বে, জমিনের জায়গা থাকবে না, আসমান থাকবে না, সব লয় ক্ষয় হয়ে যাবে। জিন্দা মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়বে, বাচ্চা গর্ভ থেকে খারাপ হয়ে যাবে। ও মুসলমান, মানুষগুলো মাতালের মতো ঘুরবে। কি ব্যাপার? ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। বলে না, আমরা নেশাগ্রস্ত না। এমন করে কেন, এমন কেন করো? বলে ওয়ালা কিন্না আযাবাল্লাহি শাদীদ। আরো আস্তে করে বলেন। আল্লাহকে আল্লাহ বলতে আপনারা খুব লজ্জা পাইতেছেন না? এতগুলো মানুষের আল্লাহু আকবারের আওয়াজে তো এ জমিন প্রকম্পিত হওয়ার কথা। ভাইরা আমার, আসলে আওয়াজটা দিবেন বা কি করে? ইমান তো দুর্বল হয়ে গেছে, কারণ অনেকেই তো এখন ডক্টরের মুসলমানি সন্তান হওয়ার চিন্তায় আছে। সুদের টাকা ছাড়া ব্যবসা চলে না, বিল্ডিং উঠে না। বিল্ডিং এর নিচে একটা সাইনবোর্ড ছোট আকারে লিখে দিছে, এই বিল্ডিং ওয়ালা এই বিল্ডিং উত্তরা ভাইয়ের কাছে দায়বদ্ধ। তার মানে এতদিন জানতো না যে আমি সুদখোর, এখন সাইনবোর্ড দিয়া দিলাম, তোরা দেখা যা আমি টপ লেভেলের সুদখোর। নবীর উম্মত অহংকার, আবার সুদ খাইয়ে কি অহংকার! হ্যাঁ, লিখতে পারে না মুসবাজন। নবীর উম্মত, এখন তো হুজুর কোনো টাইমই নাই, কারণ বাংলার মুসলমান পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা বুজুর্গের ফতোয়া শুনতে চায় না। বাংলাদেশের অধিকাংশ মুসলমান এখন প্যান্ট শার্ট টাইওয়ালার ফতোয়ায় মজা পায়। নবীর উম্মত, আপনি কি সাধারণ মনে করেছে হাজার হাজার হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছে? নবীর উম্মত, মুক্তাদি যে কেউ হতে পারে, ইমাম যে কেউ হতে পারে না। মুক্তাদি হওয়ার জন্য ইমামের পেছনে শর্ত নাই, তবে মুক্তাদির সামনে ইমাম হওয়ার জন্য শর্ত আছে। কোরআনের গুণগান, ইসলামের গুণগান বলার অধিকার সবার আছে, ফতোয়া দেওয়ার অধিকার সবার নাই। ইসলামের গুণগান গাইতে পারো, কোনো বাধা নাই, কিন্তু ফতোয়া দেওয়ার অধিকার নাই। সাবধান সাবধান। প্রায় 12, 13, 16, 20 বছর পর্যন্ত কোরআন হাদিস পড়তে 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 মাথার চুল নাই। বিদেশে গিয়ে লেখাপড়া করে, দেওবন্দ মাদ্রাসায় পড়ে 20 বছর কাটাইলো। এত কষ্ট করে লেখাপড়া করার পর এরপরে কোরআন হাদিস দিয়ে ফতোয়া দিতে ভয় পায়, ভয় পায়, ভয় পায়। ডাক্তারি পড়ার জন্য ওই বিদেশে কেন টাকা পয়সা খরচ করে, মাথার চুল নাই, ঘুম নাই, খানা নাই, এত কষ্ট করে লেখাপড়া করার পর সার্টিফিকেট
নিয়ে সরকারের একটা অনুমোদন নিয়ে তারপরে ডাক্তারি করতে বসলো। এমবিবিএস এর সিবিএস সাইনবোর্ড লাগাইলো, ভিজিট 500 টাকা। একজনে কয় 500 টাকার ভিজিটের গুল্লি মারি, আমি ডাক্তারি বই তো পড়তে জানি, কারণ আমি ইংলিশ পড়ছি, বাংলা পড়েছি। এখন ডাক্তারি বই পড়ে পড়ে কয়, একটা বইয়ের মধ্যে লেখা আছে পেটে ব্যথার জন্য 1 বোতল সিরাপ খাও, 1 বোতল সিরাপের মধ্যে তোমার পেট ব্যথার ঔষধ দেওয়া। এখন সে বই পড়া রোগীর ঔষধ দেয়। আমার 500 টাকা লাগবে না, আমার চা খাইতে 10টা টাকা দিলে হবে, তুই 10 টাকা দিয়ে ঔষধ নিয়ে যা। 1 বোতল ঔষধ বই পড়ে পড়ে দেখে ডাক্তারি বইয়ে লেখা আছে 1 বোতল ঔষধ, ওই বোতলের পানিটা পান করলে তোমার রোগ সারবে। এবার ডাক্তার পরামর্শ দেয় বই পড়নেওয়ালা, সার্টিফিকেট ছাড়া ডাক্তার ডাক দিয়ে কয়, তুই এই বোতলের ঔষধ যদি খাও তাড়াতাড়ি বাড়ি যা, আমার পরামর্শ নেই। বাড়ি যাই আগে বিছানাটা টাইট কর, বিছানায় বলবি, জমানের মতো ঘুমাবি, ঘুমের আগে খানা খাবি, খাওয়ার পরে পুরো বোতলের ঔষধ একটা টান মারবি, এক টানে তুই টান হয়ে শুয়ে যাবি। অ্যাকশন হবে নাকি রিঅ্যাকশন হবে? মুসলমান, বই পড়া পড়া যদি ডাক্তারি করা যাইতো তাহলে 12-20 বছর, 30 বছর, 15 বছর পর্যন্ত মাথার চুল ফালাইয়া লেখাপড়া করে কষ্ট করা লাগতো না। ওরে মুসলমান, কোরআন হাদিস আর বাংলা বুখারী, ইংলিশের বুখারী পড়া পড়া যদি মুহাদ্দিস আর মুফতি হওয়া যাইতো, ফতোয়া দেওয়া যাইতো, তাহলে 12 বছর 20 বছর পর্যন্ত এই আলেম ওলামাদের লেখাপড়ার কোনো প্রয়োজন হতো না। তুমি বুখারী পড়লেই পণ্ডিত হয়ে গেছো না, পণ্ডিত। আর তুমি ফতোয়া দাও, আমি বুখারী সব জানি, কোরআনের তাফসীর বাংলা ইংরেজিতে পড়ে মুখস্থ করে ফেলেছি, আমার মতো আর ইসলামের অভিজ্ঞ ডাক্তার কে হবে? মুসলমান, ও মুসলমান, সাবধান। তুমি ফতোয়া দেওয়ার আগে মুসলমান তুমি মুক্তাদি হবে, ইমাম হতে পারবা না, মুফতি হতে পারবা না। যদি মুসলমানের একটু মাস্তান হতে মনে চায়, পণ্ডিত হতে মনে চায়, এমনি হওয়া যায় না। প্রথম গুণ হলো আল্লাহর কালামের সহিহ তেলাওয়াত তুমি শিখো। আল্লাহর কালামের সহিহ তেলাওয়াত তোমার নাই, মুসলমান, নবীর উম্মত। অতএব তুমি ইসলামের গুণগান বয়ান করতে পারো, কিন্তু ফতোয়া দেওয়ার অধিকার নেই। আল্লাহকে ঈশ্বর বলে ডাকা যায়, হিন্দুদের গীতা আল্লাহর কিতাব। এ সমস্ত চালাকি যদি করো সময় বেশি লাগবে না। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো ধ্বংস, পরকাল তোমার ধ্বংস। ভাইরা, ওই কিয়ামতের ময়দানটা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের শিক্ষা ফুৎকার দিয়ে জমিন শেষ, মানুষগুলো মৃত্যুবরণ করবে। এরপরে কঠিন সময় হাসরের ময়দান আল্লাহ কায়েম করবেন। মানুষ এখনো কবরে উঠে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, জমিন নেই আসমান নাই, এখন পুরাটা চেটিয়ার ময়দান, জমিনটা এখন খালি, কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাক আদালতের মধ্যে বসে একটা চিৎকার মারবে কঠিন ভাবে, চিৎকার মারবে আমার আল্লাহ। আল্লাহ পাকের রাগ নিবারণ করার কেউ নাই, কেউ নাই। সন্তান এমন একটা অন্যায় করেছে, বাপ একটা দা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে কয়, সন্তানকে যদি পাই আমি তার দিয়ে জবাই করবো, আঘাত করবো ছুরি দিয়ে। স্ত্রী পাশে গিয়ে দেখে স্বামী খুব গরম, স্বামীও ভয় কথা বলে না, স্ত্রীও চুপচাপ দাঁড়িয়ে আছে। সন্তান তালাশ করে পাইলে এখন জবাই করবো ছুরি দিয়ে। স্ত্রী চিন্তা করে, এই সময় যদি আমার স্বামীর ঠান্ডা না করি, আর এই মুহূর্তে সন্তান যদি এসেই যায়, অবশ্যই আমার স্বামীর মাথা যেমন গরম, জবাই করেই ফেলবে, একটা অ্যাক্সিডেন্ট হয়েই যাবে। স্ত্রী স্বামীর চেহারা দিয়ে তাকাইয়া একটু সামনে যায়, পেছনে আয়, কি ভাব না জানি আবার আমারই সাইজ করে। যখন দেখলো কিছুক্ষণ পর স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন। কারণ এই মাথা গরম অবস্থায় যদি সন্তান আসে আর আপনার আগের কারণে যদি কোনো অঘটন ঘটায় ফেলেন, আপনি কিন্তু আমার থেকে আবার পরে বেশি কান্না করবেন। খবরদার, রাগটা কমায় দেয়। স্বামীর মাথা গরম হলে স্ত্রীর পাশে গিয়ে রাগটা থামায় দেয়।
কিয়ামতের ময়দানে আমার আল্লাহর এত রাগ, এত রাগ, আল্লাহর এত রাগ, এত রাগ। আল্লাহ কঠিন আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কঠিন আওয়াজ, এই আওয়াজটা কে ঠান্ডা করবে? আল্লাহকে, আল্লাহর রাগ কে থামাবে? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরওয়ালাদেরকে উঠানোর আগে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবে, যাও যাও। আল্লাহ পাক তার আদালতের চেয়ারে বসবেন, তার পাশে আরেকটা চেয়ার, ওই চেয়ারে কে বসবে? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলবে, যাও যাও, জলদি করে যাও, আমার নবীর গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়ার নবীর রওজায় খাড়া আছে। ফেরেশতা বলবে, আল্লাহ, ইসরাফিলের আওয়াজে জমিন এখন সমান, গম্বুজ নাই, কিছু নাই, সব সমান হয়ে গেছে। এ জমিনে কই খুঁজে আমার নবী কই, আমার নবী কই? জমিন তো সমান, এখন আর সবুজ গম্বুজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, তুমি ঘুরতে থাকো, ঘুরতে থাকো, আন্দাজ করে ঘুরবা। আর কিছু আলামত তোমাকে বলি, আমার নবীর রওজার কিনারায় যদি যাও, গিয়ে দেখবা কিছু নাই, কিছু নাই, কিছু নাই। কিন্তু আমার নবী যেখানে আছেন ওখান থেকে আমি মাওলার মোহাব্বতে একটা নূরের ফোকাস দেখবা রওজার উপরে জ্বলে। তুমি গিয়ে সালাম দিবেন, দেখবা নবী দাঁড়ায় যাবে, আল্লাহর পয়গাম পৌঁছাও। এবার আল্লাহর নবীকে সালাম দিয়া যখন নিয়ে যাবেন, আল্লাহ পাক বসাবেন তার পাশে। আমার আল্লাহ যত রাগ হবে, যত রাগ হবে, আমার আল্লাহর রাগ ঠান্ডা কেউ করতে পারবে না, করতে পারবে না। পাশের থেকে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীও ভয়ে চুপ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কুদরতের নজরটা যখন মায়ার নবীর দিকে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে মনে হয় যেন কাটা গায়ে লবণের ছিটার মতো আমার আল্লাহর রাগ আস্তে কইমা যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নেবে, বান্দার হিসাব নেবে। দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাবে, যাও যাও, সমস্ত মানুষগুলোকে আমার কাছে হাজির করে দাও। একজন ফেরেশতা থাকবে সামনে পথ দেখানোর জন্য, আর একজন ফেরেশতা পেছন দিক দিয়ে সবাই নিয়ে আসবে। আল্লাহর আদালতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর একটা ধমক দিবেন, ওয়া মুমতাজুন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এক গুনাহগারের দল নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। এক গুনাহগারের দল তোরা নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আমি আল্লাহ ইনসাফের বিচার করব। এ গুনাহগার, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। এরপর আল্লাহ বিচার কাজ শুরু করবেন। লম্বা কথা, কিছু বহু কথা, কবর জগতের বহু কথা। ও নবীর উম্মত, আল্লাহ বিচার করার জন্য আদালতে বসবেন। বান্দা অস্বীকার করবে, অস্বীকার করবে, আল্লাহ পাক সাক্ষী নেবেন, সাক্ষী নেবেন। আল্লাহ সাক্ষী ছাড়া বান্দার রায় দিবে না। যত সাক্ষী আল্লাহ নেবেন, কতজন? কোরআন হাদিস বলা হয় 4 জন সাক্ষী আল্লাহ নেবেন বান্দার সত্য মিথ্যা যাচাই করার জন্য। এর মধ্যে একটা সাক্ষী হবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। দর কিয়ামত ই জমি দরনে কবর, দর কিয়ামত ই জমি দরনে কবর। জমিনের জবান খুলে যাবে। আয় আল্লাহ, আমি জমিনের মধ্যে কখন কোথায় কি অন্যায় করেছে আমি সাক্ষী। আল্লাহর আদালতে
জমিন সাক্ষী দিবে, বান্দা পালাবার কোনো সুযোগ নেই। হাত সাক্ষী দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নবী উম্মাহ, ওই কঠিন সময় এমন একটা কঠিন, আপন আপন বলতে কেউ থাকবে না। মা বলবে একটা নেকের টানে, সন্তান আমার একটা নেক দাও। সন্তান বলবে আমি মা ছাড়া দুনিয়াতে আসি নাই, তবে তুমি যে আমার মা আমি তা কখনো বিশ্বাস করি না। মার কাছে গিয়ে সন্তান বলবে মা একটা নেক দাও। মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল, তবে তুই যে আমার সন্তান আমি তা কখনো বিশ্বাস করি না। এমন কঠিন, এমন কঠিন। আল্লাহ পাক খারাপ আমলটাও ওজন দিবে, ভালো আমলটাও ওজন দিবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণ গুনাহ যদি করো হে মানুষ, কিয়ামতের ময়দানে আমলনামায় দেখতে পাবা। ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক ওদিন ইনসাফ প্রতিষ্ঠা করবেন, সাক্ষী প্রমাণ দিয়ে বান্দার বিচার হবে, ভালো আমলগুলো ওজন করা হবে, খারাপ আমলগুলো বান্দা দেখবে, পালাবার কিছু নাই। ছোট ছোট নেক দেখবে, ছোট ছোট আমলগুলো দেখবে, আমি কোন দিন কোথায় কি অন্যায় করেছি। আপনার বয়স 30 বছর হয়ে গেছে, মৌলভীবাজারের মুসলমান, আপনার বয়স 70 বছর হয়ে গেছে। একটু যদি বালিশের সাথে মাথা লাগাইয়া চোখ বন্ধ করে হিসাব মিলাও, কোন দিন কয়টা অন্যায় করেছি সিরিয়ালে মনে হয় যেন আমার মুখস্থ হয়ে গেছে। চোখ বন্ধ করলে সব জীবনের অন্যায়ের কথা মনে আসে, 1 মিনিটে সব খবর হয়ে যায়, অমুক দিন অমুক জায়গায় অন্যায় করেছে। আল্লাহ পাক বলেন হে বান্দা, গুনাহ নিয়ে কবরে যাও না, যাও না, বড় ভয়, বড় ভয়। এজন্য আমি আল্লাহ জীবনে আপনি কোন দিন কত ভালো কাজ করেছি অনেকটা মনে নাই, কিন্তু কোন দিন কয়টা অন্যায় করেছি সব আমার মনে আছে, আপনার মনে আছে। চোখ বন্ধ করলে দেখবেন সব স্মরণ হয়। নেকের কথা, ভালো কথা মনে আসে না, খারাপ জিনিসগুলো কেন মনে আসে? আল্লাহ বলেন আমার মতো দয়াময় কেউ নাই। আমি চাই না তুই গুনাহ নিয়ে কবরে আসবি আর আযাবে ভুগবি, জাহান্নামে যাবি। আমি আল্লাহ চাই গুনার কথা স্মরণ করে দিয়া তোরে চাই তুই তাড়াতাড়ি অন্যায়ের কথা স্মরণ করে তওবা কর। তওবা করতে গিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি মাওলা তোর চোখের পানি নাকের আগে আসার আগে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। অতএব গুনাহ নিয়ে কবরে যেও না মুসলমান। অনুরোধ করি, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বয়ান করতেছেন। রাসূল আমার প্রশ্ন করলেন এতিমকে, মা নাই বাবা নাই, বলে না। হাসরের ময়দানে এতিম বলে না, জানি না, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং নবী ভালো জানেন। নবী বলেন কিয়ামতের ময়দানে আমলনামা দেখা আল্লাহ ফয়সালা দিবেন, এ বান্দা ফেরেশতারা জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা যখন জান্নাতে নিয়ে যাবে, পথের মধ্যে একদল সামনে বাধা প্রদান করবে। কিও বাধা কেন? বলে আমরা এই বান্দার কাছে অনেক হক পাওনা আছে, আমাদের হক আদায় করতে বলো। কি হক? বলে আমাদের থেকে টাকা নিছে, টাকা দেয় না, দোকানওয়ালার থেকে মাল নিছে, টাকা দেয় না, এই রিকশায় চলেছে, ভাড়া দেয় না। এবার ফেরেশতারা তারা আবার আল্লাহর আদালতে হাজির করবে। আল্লাহ গো, এই বান্দা যদিও জান্নাতি, তবে এর পেছনে কিছু পাওনাদার আছে। আল্লাহ ওয়াদা করবে, পাওনাদার কিন্তু টাকা এখন আর পাবে না, বান্দার নেক আমলগুলো টাকার পরিমাণে তারে দিয়া দাও।
এবার বান্দার জান্নাতি আমলগুলো সব পাওনাদারদের দেওয়া হবে। এবার বান্দার আমল নেক শেষ, পাওনাদার এখনো বাকি। আল্লাহ বান্দার আমল নামে তো নেক নাই, পাওনাদার তো এখন আছে। আল্লাহ অর্ডার করবে তাহলে পাওনাদারের গুনাহ আর আমল নামে ঢুকায় জাহান্নামে নিয়ে আসবে। যখন ওই বান্দা এখন জান্নাতের পথ দিয়ে ভিন্ন দিকে জাহান্নামের দিকে যাবে, তখন পিছনে ফিরে ফিরে তাকাবে, চোখের পানিগুলো পড়তে থাকবে। ও নবীর উম্মত, এজন্য আমার মায়া নবী চোখের পানি ছেড়ে আম্মা জান আয়েশার কাছে বলে, আয়েশা, আল্লাহর রহমত ছাড়া নাজাত পাওয়ার উপায় নাই। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি, নবী বলে আমিও, আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবো না। এ বিষয়ে ঘটনা আছে। ও নবীর উম্মত, এক বান্দা 500 বছর পর্যন্ত ইবাদত করছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তুই জান্নাত চাও? বলে হ্যাঁ। কিসের বিনিময়? ইবাদতের বিনিময়। 500 বছর ইবাদত করছি। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতারা বান্দার একটু সামনে নিয়ে যাও। হঠাৎ করে জাহান্নামের তাপ অনেক দূর, কিন্তু তাপে কলিজা শুকায় বলবে, পানি দাও, পানি দাও, পানি দাও। হঠাৎ করে দেখবে ওই ব্যক্তির সামনে ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে ঘুরে, ওই পানি দে। কইলাম এমনি দেই না, আমার বিনিময় দাও। কি দাম? কত? বলে এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। দেখ তোর ইবাদতের কুল্লি মারি সব নিয়ে যা, তাড়াতাড়ি পানিতে না হয় মারা যায়। বান্দা 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করবে। এরপরে সামনে আগাবে, আবার পানির পিপাসা বড় কঠিন। তোমার 500 বছরের ইবাদত কই? এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল, কত পানি যে আপনি আমি পান করলাম, হিসাব মিলানো শেষ হবে না। আর নবীর উম্মত, এরপর কেন তুমি দাড়ি কামাও, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না? আমার নবীর মহব্বতে কেন রাস্তায় নামো না? আমার নবীর যারা গালি দেয় তাদের বিরুদ্ধে কেন আন্দোলনে নামো না? আজকে থেকে তওবা করো, তওবা করো। আর জীবনে অন্যায় করবা না, ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে তওবা করে বলো, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। আল্লাহ পাক বলেন, বান্দা তুই ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর তওবা কবুল করতে দেরি করব না। রাজি আছেন কি না? বলেন না, তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। রাগ করলেন নাকি? আপনি রাগ করলেন? ও মুসলমান নবীর উম্মত, সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কিয়ামতের ময়দানে থাকবে আঘাত উপর। সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। মানুষগুলো মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। পেটের গলিত নারী ভুরু পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। ওই সময় মানুষ নাফসি নাফসি বলে কাঁদবেন। ও মুসলমান, কবরের আযাব, হাসরের আযাব, এগুলো যদি অন্তরে বিশ্বাস হয়, অনুরোধ করি এখন সময় আছে, তওবা করো। কখন জানি মরণ হয়। কত মানুষ বাসের তলে পড়ে মরে, হুন্ডার তলে পড়ে মরে, গাড়ির তলে পড়ে মরে। ও মুসলমান, পানিতে ডুবে মরে, ঘুমের ঘরে স্ট্রোক করে মারা যায় কি যায় না? অনুরোধ বিনয় করে বলি, ও মুসলমান, আর আমার নবীর কাঁদায় না, নামাজ বাদ দিও না, দাড়ি কাটবা না, হারাম খাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ভয়, আখিরাতের ভয় আমাদের অন্তরে পূর্ণ দান করে, বলেন আমিন। এবং আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে বেঁচে নেক আমল করে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মা বাবার মহব্বতে দোয়াটা বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله গভীর রাত গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম মেহেরবানি করে আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ বাকি কথাগুলো আমল করে আপনার ভয় অন্তরে ঢুকায় দেন গুনাহ ছাড়ার তৌফিক দান করেন নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন অহংকার মুক্ত জীবন দান করেন আল্লাহ ইখলাস ওয়ালা জীবন দান করেন আল্লাহ মা বন্ধুরে কাবেদা জাহেদা পর্দানিশী বানায় দেন আল্লাহ ছেলে সন্তানগুলো দিনদার পরহেজগার বানায় দেন আল্লাহ প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আল্লাহ এই মাহফিল কবুল করেন আল্লাহ যারা টাকা পয়সা পরামর্শ দিয়ে মেহনত করেছে আয়োজন করেছে সকলকে ক্ষমা করেন আল্লাহ নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা মাহফিলের কমিটি মহোদয়কে কবুল করে নেন এই মাহফিল ওসিলা করে এলাকায় হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ সকলের মনের নেক আশা পূরণ করেন আল্লাহ আয় আল্লাহ সওয়াবটুকু কোটি গুণে বাড়ায় নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত মুমিন মুমিনাত যারা সকলের উপরে পৌঁছায় দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে পড়ে আছেন আয় আল্লাহ মেহেরবানি করে তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ অসুস্থতার জন্য অনেকেই তো আছে আপনার থেকে তো বড় ডাক্তার কেউ নাই মেহেরবানি করে কুদরতের ফয়সালায় সকলকে সুস্থতা দান করেন সভাপতি অসুস্থ বরুণার হযরত অসুস্থ আয় আল্লাহ আমাদের হকের আওয়াজ বন্ধ কত বাতিল খুশি হয়ে গেছে আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান মুরব্বী রাহবার জুবায়ের আনসারী সাহেব অসুস্থ গো আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দেন আয় আল্লাহ মেহেরবানি করে সমস্ত রোগীদের সেবা দান করেন আল্লাহ আয় আল্লাহ স্বাস্থ্যকণ্ঠ সুন্দর সুস্থ করে দেন আল্লাহ কোরআন হাদিসের সহিহ খিদমত সারা দুনিয়ায় নিরাপদে দীর্ঘ জীবনে করার তৌফিক দান করেন চলার পথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ আয় আল্লাহ সকল মাদ্রাসা উস্তাদ ছাত্র কবুল করেন আল্লাহ সমস্ত মসজিদ ইমাম মুক্তাদির কমিটি মহোদয় কবুল করেন আল্লাহ মরণ পর্যন্ত দিনের খেদমতের তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল হকের উপরে কায়েম রাখেন আল্লাহ আয় আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরাম হাত তুলেছেন মুরব্বিরা যুবক ছোট বাচ্চা পর্দার আড়ালের মা বোনেরা সকলের দোয়া কবুল করে নেন নবীজির ওসিলায় আমাদের দোয়া কবুল করে নেন একবার যদি হয় সুন্দর কাবা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ ইলম ওয়া হিকমত ইলমের উচ্চ মাকাম দান করেন আল্লাহ আয় আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করেন আল্লাহ আয় আল্লাহ সুস্বাস্থ্য দান করেন আল্লাহ সমস্ত প্রোগ্রাম সুস্থতার সাথে সম্পন্ন করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের ভিতরে যার হাত আপনার দরবারে পছন্দ হয় তার ওসিলা করে সকলের দোয়া কবুল করেন আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা